তো হ্যালো সিএফসিয়ান, এই ক্লাসে আমরা সেন্ট্রোজোম সম্পর্কে জানব। তো দেখো, কেন এটার নাম সেন্ট্রোজোম হলো। সেন্ট্রো মানে কি? সেন্ট্রো মানে হচ্ছে সেন্টার। সেন্টার মানে কি? এই অঙ্গাণুটা মূলত কোষের নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, এই কারণে এটাকে বলা হয় সেন্ট্রোজোম। সোমা শব্দের অর্থ দেহ, এই যে দেহটা, এই অঙ্গাণুর দেহটাকে সেন্ট্রোজোম বলা হয়। তো মূল টপিকে প্রবেশ করার আগে আমরা একটু বেসিক দেখব। দেখো, কোনো শব্দের শেষে যদি উল থাকে, উল সেটা ছোট নির্দেশ করে। আর সোম মানে দেহ, অর্থাৎ পুরা দেহটাকে বলা হচ্ছে সেন্ট্রোসোম। আর এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় সেন্ট্রিউল। আর এই যে মাঝখানে যে ধাত্রটা আছে বা ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার তরল, থকথকে, বুঝছো? জানোই তো তোমরা যে ম্যাট্রিক্স কেমন হয়, এটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি। ম্যাট্রিক্স, ধাত্র, হ্যালোপ্লাজম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে মানে বেসিক কথাবার্তা। এইটা প্রাণী কোষে থাকে নাকি উদ্ভিদ কোষে থাকে? এটা অবশ্যই প্রাণী কোষে থাকবে। উদ্ভিদ কোষে তোমার প্রাণী কোষে থাকে কেন? প্রাণী কোষে যে স্পিন্ডলযন্ত্র তৈরি করতে হয় মাইটোসিসের সময়, অর্থাৎ কোষ বিভাজনের সময়, তখন স্পিন্ডলযন্ত্র তৈরির সময় এস্টার ক্ষরণ করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই কাজটা মাইক্রোটিউবুল করে ফেলতে পারে। মাইক্রোটিউবুল সম্পর্কে আমরা আগের ভিডিওতে পড়েছি। তো এই কারণে উদ্ভিদ কোষে মানে খুব একটা পাওয়া যায় না, বুঝছো? খুব পাওয়া গেলেও খুব কম ক্ষেত্রেই পাওয়া যায় নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে। তো এটা হচ্ছে সেন্ট্রোজোম। তো এখন আমরা মূল পড়ায় আসি। দেখো, এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য আমি যেটা বললাম, প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ থাকতে পারে। কদাচিৎ মানে হচ্ছে যে মাঝে মধ্যে, বুঝছো? আর দেখো, যে বললাম সেন্ট্রো কেন নাম হলো, কারণ নিউক্লিয়াসের কাছে থাকে, এই কারণে সেন্ট্রোজোম। আর এই যে দেখো, দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু, বুঝছো? এই যে দুইটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু, এই দুইটা সেন্ট্রিউল, একসাথে সেন্ট্রোজোম, বুঝছো? সেন্ট্রিউল, সেন্ট্রোস্ফিয়ারের চারপাশে গাঢ় তরলকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রো সেন্ট্রিউলকে বলা হয় সেন্ট্রোজোম। অর্থাৎ সোম দেহটা হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রিউল সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিউল প্লাস সেন্ট্রোস্ফিয়ার ইজ ইকুয়াল টু সেন্ট্রোজোম। তো এগুলো আশা করি বুঝতে পেরেছো। আর যেটা বললাম সেটা হচ্ছে এই যে সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে। আর অ্যাস্টারে কি, এগুলো আমরা একটু পরবর্তীতে ভালো করে পড়ব, ঠিক আছে? আর স্পিন্ডল যন্ত্র তৈরিতেও সাহায্য করে। এটা মূলত প্রাণী কোষে করে। আর উদ্ভিদ কোষে তোমার মূলত মাইক্রোটিবিউল থাকে, এই কারণে সেন্ট্রোজোমটা না থাকলেও তেমন একটা প্রবলেম হয় না, বুঝছো? আর বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরিতে এটা অংশগ্রহণ করে। এখন ফ্লাজেলা কি? ব্যাকটেরিয়ার পিছনে, ধরো আমি যদি এটাকে একটা ব্যাকটেরিয়া ধরি, এই সেন্ট্রোজোমটাকে, যদি এরকম লম্বা প্রবর্ধন থাকে যেটা তাকে চলতে সাহায্য করে, এই অঙ্গটাকে বলা হয় ফ্লাজেলা। তোমাদের মানে বায়োলজি যে বইটা, এটার কাভার পেজ দেখো, যে এইরকম ব্যাকটেরিয়ার পিছনে লম্বা একটা ফিতার মতো অংশ, এটাকেই বলা হয় ফ্লাজেলা। তো ফ্লাজেলা মূলত চলনাঙ্গ, এবং এই ফ্লাজেলা তৈরিতেও সেন্ট্রোজোম মানে সাহায্য করে, বুঝছো? তো এটা একটু খেয়াল রাখতে হবে, এই তথ্যটা একটু মুখস্থ রাখবা। তো এই ছিল সেন্ট্রোজোম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি এরকম টপিক ওয়াইজ ভিডিও কাজে লাগে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারো। তো সবাই ভালো থাকবে।